সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আছে তেল আর সর্ষের তেল, আর তার মধ্যে আছে জিরে আর কাঁচা লঙ্কা, সাদা জিরে, কালো জিরে না। তো দিয়ে দেখো, তেল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজগুলো ছেড়ে দেবে, আর পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে কিন্তু একটু ভাজি করে নেবে। আর তোমাদের রথ কেমন যাচ্ছে? আশা করছি তোমরা অনেকেই ঘুরছো ফিরছো, আর আমি যেখানে থাকি সেখানে অনেক বড় করে রথের মেলা হয়। তো আমরা অনেকটা ঘুরছি ফিরছি, খুব এনজয় করছি। আর তোমরা কে কদিন গেছো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে দিয়ে দেওয়া হলো রসুন বাটা। আমরা একটু রসুন বাটাটা অল্প দিই, কারণ কেমন একটা বিকট গন্ধ আসে না, সেটা খুব একটা ভালো লাগে না। তো তোমরা চেষ্টা করবে একটু অল্প রসুন বাটাটা দেওয়া, আর তোমরা যে যেমন খাও আর কি দিতে পারো। এরপর লবণ দিয়ে দেওয়া হচ্ছে ঠিক পরিমাণ মতন। আর আমি আর মা রান্না করতে করতে গল্প করছি, এখানে আমিও রান্না করেছি, এখানে মাও রান্না করেছে, আজকে দুজন মিলে করা হয়েছে। এরপর দিয়ে দেওয়া হলো হচ্ছে হলুদ, তারপর লঙ্কার গুঁড়ো। এখানে অনেক কিছু কথা হয়েছে, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, তোমরা যেগুলো গুঁড়ো আছে দিয়ে দেবে, ব্লা ব্লা ব্লা। আর তারপর দেওয়া হলো আদা আর জিরে বাটা পেস্ট। এরপর দিয়ে একটু ভালো করে কষাতে হবে। আর তোমাদেরকে যেটা বলছি, আমরা এখানে রান্না করতে করতে গল্প করছিলাম, যদি অরিজিনাল সাউন্ড শোনো তোমরা হেসে মরে যাবে। টমেটো বাটা, টমেটো পেস্ট, কারণ আমার মা খুব মজার কথা বলে রান্না করতে করতে, আর আমি সেগুলো শুনে হাসি আর এনজয় করে তোমাদের জন্য আমি ভিডিও করি। তো আমার ভিডিও করতে মানে এমনিতে গরমে তো প্রবলেম হয়, তাছাড়া মুডের দিক থেকে আমার আমাকে চাঙ্গা করে রাখে, তো কোনো প্রবলেম হয় না। বাট হ্যাঁ, কষ্ট করে ভিডিওটা করতে হয়, আবার এডিট করতে হয়, ঝামেলা তো আছেই। তো এখানে দেখো আমরা পরিমাণ মতন 3টে বা 4টে, তোমরা যে যেমন খাও। তো এখানে দেখো 4টে ডিম ফাটানো হচ্ছে, পর পড়ে গেল, তো কুসুমটা ভেঙে গেল মাঝখান থেকে। তো দেখো ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে লবণ দেবে, তোমরা কাঁচা লঙ্কা দেবে, পেঁয়াজ দেবে, হলুদটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, আবার দিতে পারো, আমি দিনই যেহেতু, তো তোমরা ইউজ করো না। তো দেখো সব কিছুকে ভালো করে কিন্তু গুলিয়ে নেওয়া হচ্ছে, খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এতে ইউজ করা হলো লবণ, মতলব সল্ট, নামক। এরপর লঙ্কার গুঁড়ো ইউজ করা হলো, আর দিয়ে দেওয়া হলো এখানে কাঁচা লঙ্কা। এরপর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, আর দিয়ে খুব ভালো করে। আর দেখো এখানে একটা কী যেন বলে, এগুলোকে কী বলে, গ্যাস, ওভেন দিয়ে দেওয়া হলো। আর সব কিছু কিন্তু এখানে চাপা দিয়ে রাখা হলো। আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পেলে হঠাৎ করে বাড়িতে লোক এলো, তো আমি কিছু করতে পারছি না। তো যাই হোক, তাও আমাকে ভিডিও এডিট করতে হচ্ছে। তো দেখো এটা কিন্তু তোমরা 2 থেকে 3 মিনিট অন্তর একটু উঠিয়ে দেখবে। তো দেখো ভাপে কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে। আর এটাকে তোমরা 5 মিনিট মতন রাখবে, তারপর একটা কাঁটা চামচ ঢুকিয়ে তোমরা দেখতে পারো হয়েছে কি হয়নি। আমাদের কিন্তু হয়ে গেছিলো। আর যদি তোমরা দেখো যে না হয়নি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আরও 2 থেকে 3 মিনিট রাখবে। তো দেখো এখানে কিন্তু একে একে কেটে নেওয়া হচ্ছে, আর এরপর কিন্তু খুব ভালো করে তুলে নেওয়া হবে। আর তোমরা যদি চাই এগুলো ঝোলে না দেখলে শুধু খাবে, শুধু কিন্তু খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, দেখে হয়তো মনে হচ্ছে যে না খাওয়া যাবে না, কিন্তু না, খাওয়া যাবে। তো অনেকটা নরম হয় দেখো, তো দেখলে তোমরা নরম, একটা পুরো নরম তুলতুলে হয়। এরপর কিন্তু ঝোল ফুটে গেলে আর তার মধ্যে এগুলো কিন্তু দিয়ে দিবে। আর তোমরা একটু নজর রাখবে যাতে খুব বেশি নাড়াচাড়া করবে না, মানে ঝোলটা দেখবে নিজে টেনে নেবে। আর টানা হয়ে যাওয়ার পরে কিন্তু ঝোল যখন একটু মাখিয়ে দেবে গা দিয়ে, আর তারপর কিন্তু এই উপরে পেঁয়াজ কিন্তু তোমরা দিয়ে দেবে। আর ঠিক এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের এগ মশালা, মানে অন্য ধরনের একটু। একভাবে তো সবাই করে, আজ আমি একটু অন্য ধরনের ট্রাই করলাম। তো এরপর উপরে গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো। আর দেখো ফাইনাল লুকটা, খেতে কিন্তু দারুণ লাগবে, দারুণ, কোনো আষ্টে গন্ধ হবে না। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে না দিদি আষ্টে গন্ধ বা কিছু, তো আমি বলবো যে না, কোনো আষ্টে গন্ধ নেই। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।